আজকের জুমার আলোচ্য বিষয় ইসলামী রাষ্ট্রে নাগরিকের কর্তব্য। তাই একদিকে রাষ্ট্রপ্রধানের যেমন কিছু কর্তব্য দায়িত্ব থাকে, অন্যদিকে নাগরিকেরও কিছু কর্তব্য এবং দায়িত্ব থাকে। প্রত্যেকের অবস্থান থেকে যদি কর্তব্য এবং দায়িত্ব সঠিকভাবে পালন করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনাবিল শান্তি এবং শৃঙ্খলা দান করবেন। আর যদি প্রত্যেকে যার যা দায়িত্ব এবং কর্তব্য এটা যদি পালন না করেন, কিংবা কর্তব্য পালনে গড়িমসি করেন বা কর্তব্যের অবহেলা করেন, তাইলে এই দুনিয়ায় শান্তির পরিবর্তে নরকে পরিণত হবে, অর্থাৎ অশান্তি এবং বিশৃঙ্খলার একটা রাজ্য কায়েম হবে। সঙ্গত কারণে আমাদের দায়িত্ব তথা কর্তব্য সঠিকভাবে জানা, বোঝা এবং আমল করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম এবং হাদিস থেকে এ সমস্ত বিষয়ে আলোচনা করে বা শ্রবণ করে সকলকে পালন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জানি এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের পরিবারের সদস্য। মানুষ তো আছে, অন্যান্য যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের পরিবারের সদস্য। তাই হাদিস শরীফে আছে, আল খালক ইয়ালুল্লাহে, এই পৃথিবীর সমস্ত জীব এগুলো আল্লাহ পাকের সদস্য। তাই যারা সদস্যদের প্রতি যত রহমশীল, যত করুণাময়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর সেই পরিমাণ রহম এবং করুণা দান করে থাকেন। সুতরাং ইসলামী রাষ্ট্রে যেমন মুসলিম বসবাস করবে, তেমন অমুসলিমও বসবাস করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই স্বীকৃত। সুতরাং পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যে রাষ্ট্রের মধ্যে 100% মুসলিম, 2-1 জনও কোনো অমুসলিম নাই, এইরকম কোনো রাষ্ট্র বুঝি খুঁজে পাওয়া যাবে না। সংখ্যা তো যত কম হোক না কেন, আছে 2-4 জন। এই কারণে রাষ্ট্রের যারা নাগরিক, এই নাগরিক হয় তারা মুসলিম হবেন, নতুবা তারা অমুসলিম হবেন। সংখ্যায় কেউ বেশি হতে পারে, সংখ্যায় কেউ কম হতে পারে, সেটা ভিন্ন কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাষ্ট্রের যারা নাগরিক হবেন, এই নাগরিকদের সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ আগে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, লা ইকরাহা ফিদ্দিন। রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে, কিন্তু ধর্ম পালন করার দিক থেকে, ধর্ম গ্রহণ করার দিক থেকে যার যা ধর্ম, সকলে সম্পূর্ণভাবে স্বাধীন। কি বলেন? এখন মুসলিম রাষ্ট্রও যদি হয়, মুসলমানেরা যেমন স্বাধীনভাবে ইসলাম ধর্মকে তারা পালন করবে,
অমুসলিমদের মধ্যে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের লোক হোক, তারাও তাদের ধর্ম পালনে সম্পূর্ণভাবে স্বাধীন। কোনো নাগরিক অন্য কোনো নাগরিককে ধর্মান্তরের কারণে বা ধর্ম বিভিন্নতার কারণে কোনো ধরনের অন্যায় অত্যাচার তো দূরে থাক, কোনো অসৌজন্য আচরণও দেখাতে পারেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে আমাদের কাছে শিক্ষা। আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি যাকাত দিই, আমি হজ করি, আমি সম্পূর্ণভাবে মুসলমান, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের প্রতি যদি সহনশীল হতে না পারি, তাহলে জানতে হবে আমাদের মধ্যে ঈমানের ঘাটতি আছে। এটা বুঝতে হবে। কারণ আল্লাহ পাকই সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন যে লা ইকরাহা ফিদ্দিন, হে মুসলমান সমাজ, তোমরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে তোমাদের সমাজে, তোমাদের দেশে যদি অমুসলিম অন্য কোনো মানুষ থেকে থাকে, তাদের ওপরে কখনো তোমরা বাড়াবাড়ি করবে না, কখনো চড়াও করবে না, কখনো অত্যাচার করবে না। এটার সুযোগ নাই। এটা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এটা আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ পাকই যদি সমস্ত ধর্ম পালনে স্বাধীন করে দেন, তাহলে তারা কি বেহেশত পাবে না? কথাটা বুঝতে হবে। ওরা কি বেহেশত পাবে না? প্যাচের কথা কিন্তু। এটার উত্তর আমাদের জানতে হবে। এটার উত্তর আমাদের জানতে হবে যে তারা যে ধর্ম পালনে স্বাধীনতা আল্লাহ পাক দিয়েই দিলেন, তাহলে তো সকল ধর্মকে এবং সকল ধর্মের মানুষকে আল্লাহ পাককে কবুল করতে হয়। যদি আল্লাহ পাক সকল ধর্মকে আর সকল ধর্মের মানুষকে কবুল নাই করেন, তাহলে সকল ধর্ম পালনে স্বাধীনতা দিলেন কেন? আর যদি সকল ধর্ম পালন করতে মানুষকে যদি স্বাধীনতাই দিলেন, তাইলে সকল ধর্মকে আল্লাহ পাক কবুল করবেন না কেন? বা সকল ধর্মাবলম্বীকে আল্লাহ পাক কবুল করবেন না কেন? কি বলেন? বুঝতে হবে কিন্তু কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানে ঘোষণা করেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি সকল ধর্ম পালন করার জন্য স্বাধীনতা দিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম আমি কবুল করি না, অন্য কোনো ধর্মাবলম্বীর কাজও আমি কবুল করি না। প্যাঁচ তো বেঁধেই গেছে, বেশ প্যাঁচ বেঁধেই গেছে। এখন বুঝুন, এই সারা পৃথিবীটা পরীক্ষার হল। কি বলেন? এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনো একজন পরীক্ষার্থী তার খাতায় আচ্ছা সে মনের মতো করে উত্তর লিখতে থাকলো। আপনারা সবাই বলেন, পরীক্ষার্থী তার পরীক্ষার খাতায় সব উত্তরগুলো কি সঠিক লেখে? কি বলেন? সঠিক লেখে? সঠিক লেখে তো ফেল একটাও করতো না। এখন যেই পরীক্ষার্থী বা ছাত্ররা ভুল লেখে, কোনো পরীক্ষক বা কোনো ইনভিজিলেটর ওই পরীক্ষার্থী কি বলতে পারবে যে তুমি খাতায় ভুল লিখছো কেন? পরীক্ষার হলে কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। পরীক্ষার হলে উত্তর সঠিক লেখুক অথবা ভুল উত্তর লেখুক, পরীক্ষার হলে সকল পরীক্ষার্থী স্বাধীন। পাস করবে কে? যে সঠিক উত্তর লিখেছে সে, আর যে ভুল উত্তর লিখেছে সে পাস করবে না, সে ফেল করবে। ঠিক তদ্রূপ এই দুনিয়ায় সকল
মানুষ যার যা খুশি ধর্ম পালন করবে, এটা পরীক্ষার হল। কাউকে ভুল লেখলে বারণ করা যাবে না, নিষেধ করা যাবে না, সতর্ক করা যাবে না। যার যা স্বাধীন পরীক্ষার হলে পরীক্ষা দিতেই থাকবে। উত্তর যার সঠিক হবে সেই পাশ করবে, তাকেই আল্লাহ পাক কবুল করবেন। আর ওই ধর্মটাই হলো ইসলাম। ক্লিয়ার? এখন আর একটা প্রশ্ন জাগে, আল্লাহ পাক যদি কবুল নাই করবেন, তাহলে সকল ধর্ম তিনি কেন পালনের স্বাধীনতা দিলেন? এটা দুনিয়ার নিয়ম রক্ষা করার জন্য। কিসের জন্য? দুনিয়ার একটা নিয়ম রক্ষা করার জন্য, যে যারা আমার বান্দা হবে তারা একমাত্র আমার ধর্ম ইসলামকে তারা পালন করতে থাকবে। আর যুগে যুগে এই যে শয়তানকে আল্লাহ পাক অনুমোদন দিয়ে দিয়েছে, যুগে যুগে শয়তান মানুষের মধ্যে কুবুদ্ধি দিয়া বিভিন্ন রকমের ধর্মকে সৃষ্টি করে দিবে। সুতরাং দুনিয়ায় কোন ধর্ম শয়তানের পক্ষ থেকে সৃষ্ট আর কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সৃষ্ট, যাই না বুঝিয়া যাচাই করে মানবে আর সে অনুযায়ী পরীক্ষায় পাস করবে। এই জন্য একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলেও শয়তানের দ্বারা বিভিন্ন যুগে যুগে তৈরি হওয়া অনেক ধর্ম থাকবে। কিন্তু হে মুসলমান, তোমরা দুনিয়ায় কোনো ধর্মকে কোনো ধর্মের উপরে চাপ দিয়ে দিবা না, ঝগড়া করবে না, কোনো ধরনের মারামারি করবে না, সংঘাত করবে না। নিয়ম রক্ষা করার জন্য প্রত্যেকেই সৌজন্যমূলক আচরণ দিয়ে চলবে, দুনিয়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এই নিয়ম পালন করবার জন্য। ক্লিয়ার? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কয়েকজন সাহাবী নিয়ে বসে আছেন। হঠাৎ একটা জানাজার খাট চলে যাচ্ছে সামনে দিয়ে, তো তিনি দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে আল্লাহর রাসূল আপনি দাঁড়ালেন কেন? কই যে এই যে একটা জানাজার খাট যায়, মৃত লাশ যায়, এ সময় বসে থাকতে হয় না, এটা বিয়াদবি। কই যে আল্লাহ রাসূল, যে জানাজার খাট যায়, এই খাটে যে ব্যক্তি ইন্তিকাল করেছে এ ব্যক্তি ইহুদি। ইহুদি। সুতরাং একজন মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বী অন্য কোনো অমুসলিমের ক্ষেত্রে সম্মান প্রদর্শন করার কোনো কারণই থাকতে পারে না, কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধর্ম পালনের ব্যাপারে সকলে স্বাধীন, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি সে তো একজন মানুষ। খেয়াল করে বুঝি, তাইলে আমার আপনার নবী এবং রাসূল মানুষ হিসাবে একজন আরেকজনকে সম্মান প্রদর্শন করেছেন, ধর্মের জন্য নয়। খুব ভালোভাবে খেয়াল করি। তাই কোনো মুমিনের অন্য কোনো অমুসলিমের প্রতি ধর্ম পালনের ক্ষেত্রে যদি কোনো হিংসা, কোনো বিদ্বেষ থেকে থাকে, তাহলে এটাও একটা শয়তানের কুমন্ত্রণা, যে তুই মুসলিম, তুই অনেক শ্রেষ্ঠ, সুতরাং যে কোনো ক্ষেত্রে মন, অনুভূতি এবং কাজের দিক থেকে তুই তার প্রতি চড়াও কর। এটাও একটা শয়তানের সুরসুরি আর কুতকুতি, এটা বুঝতে হবে। সুতরাং নাগরিকের যে দায়িত্ব, প্রথম নম্বরে প্রত্যেকটা রাষ্ট্রে মুসলিম এবং অমুসলিম বাস করে, ধর্মীয় দিক থেকে কেউ কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষ বা চড়াও করা যাবে না, এটা অন্তরে পোষণ করাও যাবে না, যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উপস্থিত। হঠাৎ একটা ব্যক্তি তাড়াতাড়ি ভাবে তার ঘোড়াটাকে আইনে সুন্দর করে এক জায়গায় বেঁধে দিল, উটটাকে বেঁধে দিল। দেওয়ার পরে মসজিদে ঢুকতে এক জায়গায় বসে প্রস্রাব করতে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম সবাই তাকে শুরু করেছে, এ কি করলা, কি করলা, কি করলা?
আল্লাহ রাসূল বললেন যে থামো, থেমে যাও। সে প্রস্রাব করতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় প্রস্রাব করা আটকালে তার কষ্ট হবে। কোনো প্রস্রাব যখন করেনি তখন ভিন্ন কথা, কিন্তু প্রস্রাব করতে শুরু করে দিয়েছে, এই অবস্থায় প্রস্রাব করা আটকালে তার কষ্ট হবে। থামো, তাকে প্রস্রাব করতে দাও। মসজিদের নববীতে প্রস্রাব কইরা সয়লাভ করে দিলেন। খুব ভালো করে শোনেন। প্রস্রাব করা যখন শেষ হয়ে গেল, তারপরে ওই ব্যক্তিটিকে ডাকলেন, ডেকে বললেন, হে খ্রিস্টান ব্যক্তি, এইটা হলো মুসলমানদের উপাসনালয়, এটা হলো মুসলমানদের ইবাদতখানা, একে পবিত্র রাখার দায়িত্ব সকলেরই। সুতরাং এখানে কোনো পায়খানা, পেশাব বা উচ্ছিষ্ট বা অপবিত্রতা এই মসজিদে করা যায় না, এতে অভিশাপ আসে। তখন ওই ব্যক্তি অনুতপ্ত হয়ে বলতেছে যে হে আল্লাহ রাসূল, এটা আমার জানা ছিল না, জানা থাকলে আমি এই কাজ কখনো করতাম না। সে নিজে অনুশোচনা পূর্ণ হলো এবং ভবিষ্যতে এই রকম কাজ তিনি আর না করার জন্য তিনি অঙ্গীকার করলেন এবং এই জায়গাটিকে সাহাবায়ে কেরাম সকলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, ধুয়ে মুছে পাক করে দিলেন। তাহলে দেখুন, একদিক থেকে সে তো অমুসলিম, অন্য জায়গা নয়, মসজিদে নববীর মতো জায়গায় প্রস্রাব করে ফেলেছেন। তাকে সুন্দর করে বুঝিয়ে কথা বললেন, অন্তরে তার একটা বুঝ ধরল। নাকি এখন বুঝতে হবে যে এটা মুসলমানদের ইবাদতখানা, আর হিংসাবশতে এই বেটা আইসে এইখানে প্রস্রাব করেছে, লাগা আগে পাছাতে চারটা, তারপরে যা হবে হবে। কি এরা হলো সবচাইতে উগ্রবাদী। এই উগ্রবাদীর প্রশ্রয় এটা ইসলামে নাই, এটা ইসলামে নাই, এটা শয়তানের ধর্মে আছে, শয়তানের ধর্মে আছে। সুতরাং এই জায়গাটুকু থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে। সুতরাং একটা ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা একজন ইসলামী রাষ্ট্রনায়কের পক্ষ থেকে যত হক, অধিকার, সম্মান, মর্যাদা পেতে পারে, বুঝি অন্য কোনো ধর্মের পক্ষ থেকে এটা পেতে পারে না। এইটা আমাদেরকে দেখাই দিতে হবে, এটা আমাদেরকে দেখাই দিতে হবে, তাহলে না সে মুসলিম। শুনতে খুব ভালো লাগলো। এবং যারা রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে থাকবেন তাদেরকেও ভালো লাগবে, আশা করি যারা মুসলমান তাদেরকেও এগুলো ভালো লাগবে। কিন্তু এবার একটা উল্টা কথা কহ। কি কথা? এই সম্প্রীতি বজায় রাখতে গিয়ে কখনো কখনো ইসলাম ধর্মকে বিসর্জন দেওয়ার কিছু দীক্ষা পুষ দেওয়া হয়। কেমন? এই পুষ দিতে গিয়ে কইছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে ধর্মের মধ্যে ধর্ম তো পালন আছেই, কিন্তু উৎসবের মধ্যে একটা খুশি আছে, এই খুশি সবাই পালন করবে। অমুসলিমদের যেটা উৎসবের দিন আছে, এখানে সব ধর্মের লোক চলে যাবে। আর মুসলমানদের যেটা উৎসবের দিন, এখানেও সব ধর্মের লোকেরা এখানে চলে যাবে। এই জন্য ধর্ম যার যে পালন করবে, কিন্তু উৎসব সবাই পালন করবে। তাই কোনো পূজা পার্বণে যদি মুসলমানেরা যায়, এতেও কোনো অসুবিধা নাই। আর মুসলমানদের কোনো ধরনের উৎসবে অমুসলিমেরা আসুক না আসুক, সেটা ইচ্ছাধীন। কথাটা খেয়াল করিয়েন। এই জন্য ধর্ম যার যার, উৎসব সবার। আপনারাই বলেন, এই ইসলাম ধর্মে কয়েকটা উৎসব আছে। কি কি উৎসব? উৎসব হলো একটা ঈদুল ফিতর, ফিতরের উৎসব। তা আমরা মুসলমানেরা যখন ঈদুল ফিতরের জন্য মাঠে যাই, তখন কোনো অমুসলিম কি মুসলমানের সাথে গিয়ে উৎসবে যোগ দেয়? যোগ দেয়? কোশ্চিন কালেও কেউ যোগ দেয় না। মুসলমানদের উৎসব যে একটা ঈদুল আজহা,
আমরা যে গরু জবাই করি, তারপরে খাসি জবাই করি, বিভিন্ন রকমের জন্তু জবাই করি, এই জন্তু জবাই কোনো অমুসলিম গিয়ে কি মুসলমানদের সাথে শরিক হয়? কি বলেন? তারা কি শরিক হয় নাকি? ঈদগাহের মাঠে কি তারা কেউ যায় নাকি? বলেন। মুসলমানদের একটা সাপ্তাহিক উৎসবের দিন, এই যে শুক্রবারের নামাজ, এই নামাজে মুসলমানেরা সম্মিলিতভাবে, বুঝতে পারলেন, আল্লাহ পাকের দরবারে এই সপ্তাহের জুমার উৎসব পালন করার জন্য মসজিদে আসেন। কোনো অমুসলিম এই মসজিদে ঢুকে নাকি? ঢুকে নাকি? তাহলে দেখুন, মুসলমানদের উৎসবে কোনো অমুসলিম হাজির হয় না, অথচ মুসলমানের সন্তান যারা দু একটা অক্ত হলেও নামাজও পড়ে, রোজাও করে, এরা কি ওদের উৎসবে যায় না? কি বলেন? যায় না? যায়। কিসের নামে যায়? ধর্ম যার যার, উৎসব সবার। এই দীক্ষা দিয়ে মুসলমানদের কিছু ঈমান আকীদাকে নষ্ট করা হয়, ঈমান আকীদাকে নষ্ট করা হয়। শুধু তাই না, পূজা পার্বণে শারদীয় যে দুর্গা পূজা হয়, বুঝতে পেরেছ, কিছু কিছু মুসলমান না জানার কারণে নিজেদের উৎসব পালন করতে গিয়ে লেখা থাকে শারদীয় উৎসব। আরে মুসলমানের নাম দিয়ে দিয়েছে যে শারদীয় উৎসব। শারদীয় উৎসব মানে ও জানে যেখানে হিন্দু মুসলমান সবাই আসবে, এটা শারদীয় উৎসব, সবাই আসবে। যেহেতু আজকে যে দাওয়াত দিয়েছি বা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি, 400 যদি মুসলিম থাকে, এর মধ্যে 25টা হলে হিন্দু আছে, তো ওদেরকে একটু খুশি করার জন্য শারদীয় উৎসব নাম দিয়ে দিয়েছে। কিচ্ছু বলার নাই। মুসলমান এরকম করে, কিন্তু ভাবেই দেখে না। এই জন্য শারদীয় শব্দের অর্থ হলো শরৎকাল। শরৎকালে যে কাজ সংঘটিত হয় এটার নাম হলো শারদীয়। তাই হিন্দু ধর্ম অনুযায়ী শরৎকালে যে পূজা হয় এটা হলো শারদীয় উৎসব। তো মুসলমান না জানার কারণে সেও ওই হিন্দুদের কৃষ্টি কালচার এবং হিন্দুদের আনুষ্ঠানিকতাও নিজের মধ্যে ঢুকায়। আর একটু যদি বেড়ে যায়, আমাদের ভারত উপমহাদেশে আমরা যে পোশাক পরিচ্ছদগুলা পরিধান করি, এই যে মেয়ে মানুষেরা যে শাড়ি পরিধান করে, মুসলমান ধর্মে, ইসলামে, কোরআনে এবং হাদিসে শাড়ি এমনভাবে পরবে যাতে করে তার পিঠ দেখা যাবে আর পেট দেখা যাবে। কোনো কোরআন শরীফে, হাদিসে এবং এজমা কিয়াসে কোনো দিক থেকে নাই। সব এগুলো হিন্দু সংস্কৃতি, এগুলো আমাদের পড়তে কোনো বাধা নাই। তাই আমরা ধর্ম পালনের দিক থেকেও জগা খিচুড়ি বানাই ফেলেছি, জগা খিচুড়ি বানাই ফেলেছি। আরে সাধারণ মানুষ না জানার কারণে এটা তো করতে পারে। বিবাহ শাদী বিভিন্ন কাজকর্মে আমরা হিন্দু সংস্কৃতি ঢুকিয়ে ফেলেছি। কেমনে ঢুকিয়ে ফেলেছি? একজন ইমামের সাক্ষাতে একজন উকিল কইছে একটা উকিল দাও, উকিল গেল, কইছে দুটো সাক্ষী দাও, একটা অমুকের সাক্ষী একটা অমুকের সাক্ষী। তাহলে উকিল আর সাক্ষী গেল যেই জায়গায়, আচ্ছা ওই জায়গায় সমস্ত মেয়ে লোকগুলোকে মোহরে মাত না, আর যে দুটা সাক্ষী গেল এই সাক্ষী দুটাকে মোহরে মাত ওইখানকার সব মহিলার জন্য। তাইলে ইসলাম কি এরকম ব্যবস্থার নাম যে একটা বিবাহের নিয়মে একটা বেগানা মহিলাদেরকে গিয়ে একটা উকিল আর দুইজন সাক্ষী ওখানে গিয়ে নয়ন ভরে দেখবে? কোন ইসলাম বলেছে? একজন ইমাম সাহেব গতানুগতিক ভাবে অনুমোদন দিয়ে দেয়, কোরআন হাদিস থেকে না। ওর বিবাহ ভাবে পড়াচ্ছে, ওর বাপের বিবাহ ভাবে পড়াচ্ছে, ওর দাদার বিবাহ ভাবে পড়াচ্ছে। এইভাবে সিস্টেম চলে আসছে, এইভাবে সিস্টেম চলে আসছে।
এই জন্য ইসলাম ধর্ম মোতাবেক আমরা এগুলো পরিচালনা করতে পারিনি। তাই বিবাহের যেটা কাবিননামা, ও কাবিননামাতে লেখা আছে উকিল নিয়োগের সাক্ষী 2 জন এবং বিবাহের সাক্ষী 2 জন, 1-2। উকিল নিয়োগের সাক্ষী কাকে কহে আর বিবাহের সাক্ষী কাকে কহে, এটাই আম জনতাকে না বলার কারণে ওইখানে গুনাহে কাবিরা আমাদেরকে অংশগ্রহণ করে ফেলায়। বিবাহের সাক্ষী ফরজ, যখন ইজাব কবুল করায় তখন ওই অনুষ্ঠানে থাকে। আর উকিল নিয়োগের সাক্ষী মোস্তাহাব, যদি ক্ষেত্র থাকে, মোহরেমাত যদি সবাই হয় যাবে, মোহরেমাত যদি না হয় নো নিড, কোনো সাক্ষীর দরকার নাই। মোস্তাহাব পালন করতে গিয়ে একটা ফরজকে লঙ্ঘন করে দিলেন, পর্দাকে লঙ্ঘন করে দিলেন। কোন ইসলামে বলেছে? আদৌ কোনোদিন সাধারণ মানুষ তো দূরে থাক, ইমামেরই খেয়াল নাই। জানতে হবে, না জানলে তো হয় না। আর যদি দেখা যায় যে না, এরকম সাক্ষী যেখানে গিয়ে মোহরেমাত ছাড়া বেগানা মানুষের প্রশ্ন আছে, দরকার নাই। ওই পাত্রীর কাছে বিবাহের উকিল তার যে মোহরেমাত আছে, ওই মোহরেমাত উকিলের এজেন্ট নিয়ে চলে আসুক। ওইখানে সাক্ষী না থাকলেও বিবাহের এতটুকু কমতি হবে না, হবে না, হবে না। ইজাব কবুল যখন অনুষ্ঠানে করাইলেন, এখানে 2 জন সাক্ষী থাকলেই যথেষ্ট। জেলা পরিষদে একবার কাজী সাহেব আছেন, 4-5 জন ইমাম আছেন। তো কইছে হুজুর আপনি একটু বিবাহটা পড়ান। হাজি অভিভাবককে, তো অভিভাবক আইনে দিলেন একজন ফার্মেসিস্ট। তো ওনাকে বললাম, আপনার মেয়ে তো বালেগা, আপনি আপনার মেয়ের কাছ থেকে, আপনি তো আইনগত অভিভাবক, তারপরেও তার স্বাধীনতার জন্য আপনি সরাসরি গিয়ে আপনি অনুমতিটা নিয়ে চলে আসেন। অনুমতিটা নিয়ে চলে আসুন, বিবাহ পড়া ইজাব কবুল করিয়ে দিলাম, রেজিস্ট্রি হয়ে গেল। তারপরে তখন বিবাহ রেজিস্টার তো না, এখন পক্সি রেজিস্টার, ওটা তো আলাদা ইতিহাস। কাজী সাহেবেরা তো নিজে থাকেন না, মাঝে মধ্যে কাউকে পাঠিয়ে দেন, বুঝতে পারলেন? তো কিছুক্ষণ পরে কইছে যে হুজুর বিবাহ কখন পড়াবেন? তা বিবাহ হয়ে গেছে, তুমি জানো না? ওর দৃষ্টিতে যে এখানে তো কোনো কিছু পাকাপোক্ত হয়নি, হয়তো খসড়া হয়তো হয়েছে। ওই যে হুজুর বিবাহ কখন পড়াবেন? আজ বিবাহ হয়ে গেছে। হুজুর তুমি কত লেখাপড়া করছো? তো কইছে হুজুর আমি মাদ্রাসা লাইনে পড়িনি। তাহলে কাজী কেটা? তো কাজী আমার চাচা। তাহলে তাইলে তোমার চাচাকেই জানতে হবে, তুমি তো এই মশলা জানতে পারবা না। তাই কাজীর লাইসেন্স দিতে হলে কমপক্ষে আরবি লাইনে তাকে আলেম পাস হতে হবে, মানে HSC সমমান। অর্থাৎ বিবাহের যে সাক্ষী, বিবাহের যে রোকন, বিবাহের যে শর্ত, এগুলোর যেন তার জ্ঞান থাকে, জ্ঞান থাকে। তো আমরা কিভাবে এগুলোকে একটার সাথে আর একটা ঘুলাই দিয়েছি। তাই ধর্ম যার উৎসব সবার, এটা মুসলমানি স্লোগান নয়। ধর্ম যার উৎসব তার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের উৎসব, আমার ধর্ম আমার উৎসব। লা আলাম লা আবুদ মা তা'বুদুন, তোমরা যার ধর্ম পালন করো এবং উৎসব পালন করো, আমরা তার ধর্ম পালন করি না এবং উৎসব পালন করি না। আর আমরা যার ধর্ম পালন করি আর উৎসব পালন করি, তোমরা তার ধর্ম পালন করো না এবং উৎসব পালন করো না। সুতরাং ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সমান। এইটা হলো ঈমান নষ্টকারী একটা স্লোগান। কি বুঝলাম? কি বুঝলাম? এটা বুঝতে হবে আমাদের।
তাই সর্বপ্রথম একজন ইসলামী রাষ্ট্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা গিয়েছেন। মদিনায় গিয়ে তিনি ইসলামী সমাজ কায়েম করেছেন। শুধু কি মুসলমান ছিল না, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অন্যান্য ধর্মের লোক ছিলেন। সকল ধর্মাবলম্বীদের নিয়ে তিনি 47টি ধারা বিশিষ্ট মাওয়াসিকে মদিনা অর্থাৎ মদিনা সনদ রচনা করেছেন। এই সনদের আলোকে মুসলিম এবং অমুসলিম সম্প্রীতির ডোরে অবস্থান করেছেন। কেউ কাউরি ধর্ম পালনে ব্যাঘাত সৃষ্টি করেননি, কেউ কাউরি ওপরে জুলুম করেননি, কেউ কাউরি ওপর অত্যাচার করেননি। যার যা ধর্ম পালনে স্বাধীন স্বাধীন এবং এই ধর্মের যা উৎসব আছে তারা তা পালন করবেন। এটাই হলো ইসলামী রাষ্ট্রে কর্তব্যের মধ্যে মুসলমানদের প্রধান কর্তব্য, শুরু কর্তব্য। 2 নম্বর কর্তব্যের বিষয়টা আমি গত দিনে আপনাদের বলেছিলাম যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আল্লাহ পাক বলতেছেন যে হে মুসলমান সমাজ, আমি তোমাদেরকে যদি কর্তৃত্ব দিয়ে দেই কোনো ভূখণ্ডের ফিল আরদে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, তোমাদের জন্য প্রধান কাজ হবে নামাজ কায়েম করা। সব ইবাদত থাকলো, সব আগেই নামাজ কায়েম করবে কারা? মুসলমানেরা যত ধর্ম পালন করবে তার মধ্যে প্রধান হলো 1 নম্বরে নামাজ। এটা আমি বলিনি, এটা আল্লাহ পাক বলেছেন, নামাজ। কিন্তু নামাজের একটা ফজিলত বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারিমে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় অন্যায়, অত্যাচার, দুর্নীতি, পাপের কাজ থেকে বিরত রাখে। কিন্তু নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও কহে, নামাজও পড়ে জালিয়াতিও করে, নামাজও আদায় করে মিথ্যা মামলাও করে, নামাজও পড়ে মুসলমানের দ্বন্দ্ব পাকায়। কি এরকম মানুষ বুঝে আমাদের সমাজে নাই নাকি? কি যারা নামাজ আদায় করে ওরা কি পীর সাহেব হয়ে গেছে? এগুলো কি তাদের মধ্যে পাওয়া যায় না? অনেক পাওয়া যায়। তাইলে আল্লাহ পাক কেন বললেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ আদায় করে সে অন্যায়, অশ্লীল, দুর্নীতি, পাপের কাজ সে করবে না। কেমন হলো কথাটা? অথচ নামাজও পড়ছে আর অন্যায়, অশ্লীল, দুর্নীতির কাজও করছে। তাহলে আল্লাহ পাকের কথা নাউজুবিল্লাহি মিন যালিক কোনোভাবেই কিন্তু উলট পালট কথা বলা যাবে না। তাহলে বাস্তবতা যা আমরা দেখতে পাচ্ছি না, এটা কেন? কি বলেন? বিশেষ করে কিছু কিছু নামাজি যা দুর্নীতি এবং অন্যায় আর গুনাহের কাজ করে, কিছু বেনামাজিও তার থেকে ভালো। কথাটুকু একটু পরে পরিষ্কার হয়ে যাবে, কিছুক্ষণের জন্য মানতে অসুবিধা হবে। তাই মনীষী, ইসলামী মনীষী যারা আছেন, মুফাসসির আছেন, যারা মুহাদ্দিস আছেন, নামাজিরাকে 5 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 5 ভাগে ভাগ করেছে। 2 প্রকার নামাজ আদায় করার পরেও জাহান্নামে ঢুকতে হবে। কয় প্রকার? 2 প্রকার। নামাজ আদায় করেও জাহান্নামে যেতে হবে, নামাজ আদায় না করে নয়, নামাজ আদায় করে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, আমরা কেউ কি এই 2 প্রকার নামাজের মধ্যে থাকতে চাইবো? কি বলেন? থাকতে চাইবো? কেউ থাকতে চাইবো না। বরং আমরা চাইবো যে আল্লাহ পাক যে কোনোভাবে হোক এই 2 প্রকার নামাজের আওতা থেকে বের হয়ে যারাকে আল্লাহ পাক তুমি রক্ষা করবা বা নাজাত দিবা, তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করো। কি বলেন? এটা আমরা সবাই চাইবো না? অবশ্যই চাইবো। তো এই 2 প্রকার নামাজের যেন আমরা অন্তর্ভুক্ত না হই, এটা আমাদের জানার দরকার আছে কিনা? জানার দরকার আছে, জানার দরকার আছে, না তো বেঁচে থাকা যাবে না। 1 নম্বর নামাজি, এটা হলো সালাতুল ফাসেক, ফাসেকের নামাজ। কার নামাজ?
ফাসেকের নামাজ। এই নামাজটা হলো সালাতুল মুআক্কাব, মানে এই নামাজ আদায় করে তাকে শাস্তি খাওয়ার লাগবে, জাহান্নামে যেতে হবে। এটা আমি বলি না, এটা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন ঘোষণা করেছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কুসালা ওয়ালা ইনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। এই নামাজি হলো ইররেগুলার, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে না, এশা পড়ে না, ফজর পড়ে না, 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, জুমা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, ঈদের নামাজে যায়, জুমার নামাজে যায় না, বুঝতে পারলেন? এইরকম কোন নামাজ পড়ে, কোন নামাজ ছাড়ে, ইররেগুলার নামাজি। এটা হলো সালাতুল ফাসেক। আর ফাসেকের নামাজ ঠিক এমনি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। কি বলেন, আমাদের মধ্যে কি এরকম নামাজি নাই? অনেক আছে, অনেক আছে। ফল কি? ফল হলো 1 ওয়াক্ত নামাজ বিনা ওজরে যদি ছেড়ে দেওয়া হয়, 80 হুকবা তাকে দোজখে পড়তে হবে। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। যারা রেগুলার নামাজ পড়েন না, তারা কি মনে করতে চান যে আমি নামাজও আদায় করবো আর ওই দোজখে ঢুকবো? কি বলেন? আল্লাহ পাক না করুন এই রকম নামাজি আমাদের রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। 2 রকম না, দ্বিতীয় প্রকার নামাজি, যেই নামাজ শুরু করলাম হিসাব মিলাইতে লাগলাম যে নামাজের পরেই তাড়াতাড়ি বাজারে ঢুকতে হবে, এই বাজার করতে হবে, নামাজ আদায় শুরু করতেই তাড়াতাড়ি অমুকের সাথে দেখা করতে হবে, না তো অনেক বিলম্ব হয়ে যাবে, নামাজ আদায় করতে সংসারের যত চিন্তা সব এসে ঢুকে গেল, সব এসে ঢুকে গেল। আমারটা আমি জানি না, আপনারটা আপনি জানেন না, কিন্তু যার যার নিজেরটাই বলেন যে আমরা যখন নামাজ আরম্ভ করি তখন এই নামাজের চিন্তা ছাড়া সংসারের কোনো চিন্তা ভাবনার কথা এটা আমাদের অন্তরে জাগে না? জাগে না? জাগে। আপনারা কইতে শরম করবেন, আমার জাগে, জাগে, আমারটাকে স্বীকার করি, জাগে। এই জাগার পরেও তার কোনো অনুশোচনা নাই, তার কোনো পদক্ষেপ নাই, জাগলো জাগলো এই কইরা যদি রেখে দেয়, তাইলে এই চিন্তা ভাবনাটা কে জাগায়? এটা শয়তান জাগায়, যে নামাজ তো তোকে বাদ দেওয়া হইতে পারিনি, তুই যখন নামাজ আদায় করিস, আর 5 ওয়াক্তই আদায় করে, 5 ওয়াক্তই আদায় করে, ছুটে গেলে কাজাও আদায় করে, রেগুলার নামাজি, কিন্তু তোকে যখন নামাজ ত্যাগ করাইতে পারলামই না, তখন তোর নামাজ কেমন করে বরবাদ করতে হয় আমি এখন দেখছি। তাই যেই নামাজ শুরু করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সংসারের যত চিন্তা আইসা নামাজির অন্তরে হাজির হয়ে গেল, ব্যাস। আর আমরাও মনে করলাম যে যাক, মসজিদ গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রিপোর্টও লিখেছি, আমি একজন পাকা নামাজি, বেহেশত পেয়ে এলো। অথচ জানা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, বুঝতে পারলেন? আল্লাহ পাক ঘোষণা করেছেন এই নামাজটাকে বলা হয় সালাতুল সাহি, সালাতুল মুনাফিক, এই নামাজটাকে বলা হয় সালাতুল কাসলান, এবং এটা মহাসাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে ধমক খেতে হবে। কি ধমক? ফলাফল কি ধমক? এই ধমকটা হলো ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। এই লোকেরা আল্লাহ পাককে ধোঁকা দিতে চায় যে আমি রীতিমতো ভাবে নামাজ আদায় করি, এটা একটা ধোঁকা দিতে চায় আল্লাহ পাককে। অহুয়া খাদিউহুম, আর আল্লাহ পাক কইছে রাখ, তুই যে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিস, আমিও এই ধোঁকার ব্যবস্থাই করছি। কি ব্যবস্থা? ওয়াইদা কামু ইলা সালাতে কামু কুসালা, নামাজে যখন নামাজ শুরু করে দেয় শয়তান তখন এর অন্তরকে গ্রাস করে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা জাগাইয়া দেয়,
আর নামাজি কোনো পদক্ষেপ নেয় না, ওই মনে করে আমার দায়িত্ব সব কমপ্লিট করে ফেলেছি। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন ইউরাউনান্নাসা, এই নামাজ তো আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নয়, এটা হলো মতলববাজের নামাজ। অনেক রকম আছে এই নামাজটা, তোর মধ্যে ছোট্ট করে একটা উদাহরণ যদি দিতে চাই, কোনো একজন মানুষ আদতেই নামাজ আদায় করে না, কিন্তু দেখা যায় সামনে বাড়ি ইলেকশন করবে, এখন যেটি নামাজি মানুষ কয়েছে না ভোটটা অমুককে দিয়ে নষ্ট করবে না, মসজিদেই দেখতে পাই না আল্লাহ বিল্লাহ করে না, বছর খানেক আগে থেকেই নামাজ পড়তে শুরু করে দিল। কেউ যদি কহে যে না অমুক মানুষ নামাজ পড়ে না, বলে না জি লোকটা আগে যাই হোক এখন খুব ভালো মানুষ, মসজিদে নামাজ পড়ে, তাই ভোটটা দিবে। ইউরাউনান্নাসা, বুঝতে পারলেন? ওই ভোট পাওয়ার জন্য যাত্রা 1 বছর আগে থেকেই শুরু করেছে। এখন বলুন, এই ব্যক্তিকে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নামাজ আরম্ভ করেছে নাকি ভোট পাওয়ার জন্য? নামাজিদের বুঝতে হবে। তাই এগুলা হলো মতলববাজের নামাজ। তাই নামাজের মধ্যে শয়তান যে হানা দেয়, শয়তান যে তার অনুভূতিতে বিভিন্ন জল্পনা কল্পনা জাগ্রত করে, তার কোনো পদক্ষেপ নাই, কোনো পদক্ষেপ নাই। এইটা হলো দ্বিতীয় ব্যক্তির নামাজ। এই 2 প্রকার নামাজ আদায় করার পরেও দোজখে ঢুকতে হবে। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, এটা আমার কথা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 1 শ্রেণীর নামাজীদের জন্য আল্লাহ পাক ওয়েল দোজখ লেগেছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে মতলবের নামাজ আদায় করে। কি বলেন? ক্লিয়ার? আল্লাহ পাক আমাদেরকে এই দ্বিতীয় প্রকার নামাজি থেকেও রক্ষা করুন, বলি আল্লাহুম্মা আমিন। তৃতীয় প্রকার নামাজ, তৃতীয় প্রকার নামাজ এইটা হলো সালাতুল মুগাফফার, আল্লাহ পাক যাকে ক্ষমা করে দিবেন। এটা হলো সালাতুল মুহাফেজ, যেটা হলো চেষ্টাকারীর নামাজ। নামাজে সংসারের চিন্তা আসবে, এটা শয়তান নষ্ট করার জন্য আনবে, সঙ্গে সঙ্গে নামাজি এই মনটাকে আবার ঘুরিয়ে নামাজে নিয়ে আসবে। কিভাবে? কিভাবে? তাই আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন নামাজ আদায় করবে তখন তুমি মনে করবে যে আল্লাহ পাককে দেখছো, কান্নাকা তারাহু। তাই আল্লাহ পাককে দেখলে তুমি যেভাবে নামাজ আদায় করো, না দেখলেও তুমি ওইভাবে নামাজ আদায় করতে পারো। আর তুমি যদি এটা করতে না পারো, তাহলে তুমি মনে মনে ধারণা করবা যে আল্লাহ পাক আমাকে দেখতেছে। নামাজ আদায় করছি, চলে গেছে যে সার নিয়ে জমিতে যেতে হবে তাড়াতাড়ি, বুঝতে পারলেন? আল্লাহ পাক আমাকে দেখছেন, আবার ঘুরিয়ে আনলেন। শয়তান আপনার মনকে বাহিরে নিয়ে যেতে চাইবে, আর আপনি ওই মনকে নামাজ আনবেন। 100 বার নিয়ে যাবে, 100 বার চেষ্টা করতে হবে আপনাকে নামাজ আনার। এইটা কাড়াকাড়ি করে আপনাকে চেষ্টায় থাকতে হবে। তাই আপনাকে সদা সর্বদার জন্য কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে। কি পদ্ধতি? আল্লাহ পাক আমাকে দেখছেন, অথবা আমি আজকে আমার আয়ুর ওপর অনেক আস্থা রেখে চলছি। ওই যেই মানুষগুলো ফাঁসির অর্ডার হয়ে গেছে দিয়া তাকে শেষ তওবা করতে নিয়ে যাচ্ছে, বলতেছে 2 রাকাত তুমি নামাজ আদায় করে ফেলো এবং তওবা করো, তাকে তওবা পড়ায়। এই নামাজটা যখন আদায় করে তখন সে তো তার মাবুদকে বলে যে মাবুদ, আমি অন্যায় করলাম না অথবা করলাম, আমার জীবনের শেষ নামাজ, তো তুমি আমাকে ইহকালে যাই করলে পরকালে ক্ষমা করে দিও। নিশ্চয়ই তার জীবনের শেষ নামাজ হিসাবে তার অন্তরটা বিগলিত হবে। তাই আমাদের প্রত্যেকটি মানুষকে ধারণা করতে হবে যে আল্লাহ পাক, এই নামাজটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আল্লাহ পাক তুমি আমার নামাজটাকে কবুল করো, এই অনুভূতি দিয়ে নামাজ আদায় করতে হবে। আব্দুর রহমান ভাই কখনো জানতো না যে সেই দিন জোহরের নামাজ যে এই মসজিদে আদায় করছেন এটাই তার জীবনের শেষ নামাজ, এটা তিনি জানতেন না। কিন্তু তিনি যদি মনে করেন তাহলে এটা তার জন্য শুকরিয়া, আমরাও যদি মনে করি আমাদের জন্য শুকরিয়া। এই জন্য
ছোট্ট একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আর এই পৃথিবীটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান খানা। মালিক হলেন আল্লাহ পাক, আর শয়তান হলো আল্লাহ পাকের পালা কুত্তা। যখনই আমরা মেহমান খানায় যাব তখন তো শয়তান ঝাঁপাঝাঁপি করবেই। আপনি কি ওই শয়তানের সাথে লড়ালড়ি করবেন নাকি? না, শয়তানের সাথে লড়ালড়ি করলে আমরা কোনোদিনই পারবো না। এই শয়তান হলো পালা কুত্তা, এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে থাকেন। তাই আল্লাহ পাককে বলতে হবে যে আল্লাহ পাক, আমি আপনার মেহমান, আর আপনার পালা কুত্তাটাকে একটু সামলান। কবে এই চুপ কর, এগুলো আমার মেহমান। আস্তে করে কুত্তা থেমে যাবে। এই জন্য আমরা যখন ভাইজান নামাজ শুরু করি সবাই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সানা পড়ার পরে আউযুবিল্লাহ কেন পড়লাম জানেন? এটার অর্থই যে আল্লাহ পাক, আমি মেহমান হিসাবে আপনার দাওয়াতখানায় এসেছি, আপনার পালা কুত্তাটাকে আপনি সামলান। তাই আমরা যত ইবাদত করব, আমাদের ইবাদতগুলোকে আল্লাহ পাকের দিকে সুপর্দ করে দিতে হবে যে আল্লাহ পাক মেহেরবানি করে আমার ইবাদতে শয়তানের যেন কোনো অংশ না থাকে আল্লাহ পাক। তাই এই শয়তান আমাদের মনগুলো কেড়ে বাইরে না যেতে পারে, এই জন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এইভাবে করতে করতে 100বার শয়তান মন নিয়ে যাবে, 100বার নিয়ে আসবে। করতে করতে সালাম ফিরে দিলেন। হাসরের আদালতে এই অবস্থায় যদি আমরা পুনরুত্থিত হই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দা নামাজে তার অন্তরটাকে আনার জন্য চেষ্টা করেছিল, এদেরকে ক্ষমা করে দিলাম। তাই আমাদের এই মনগুলোকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এই নামাজেও অন্যায়, দুর্নীতি এবং অন্যায় কাজ থেকে ফিরে থাকতে পারবে না। এরাও বিভিন্ন অন্যায়ে চলে যাবে, কারণ নামাজে নিজের মনকে কন্ট্রোল করতে পারিনি, মাঝে মধ্যে শয়তান নিয়ে চলে গেছে। সুতরাং দুর্নীতি অন্যায়তেও মাঝে মাঝে এরাকে নিয়ে চলে যাবে। সুতরাং 3 নম্বর নামাজি পরকালে ক্ষমা পাবে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। আল্লাহ পাক আগামী দিনে 4 নম্বর এবং 5 নম্বর নামাজ এবং নামাজিদের প্রসঙ্গ আমরা শুনবো।